তোমার তো বয়স হয়েছে মা, তুমি কবে আর নিজেকে সংশোধন করবে বলো তো? কবে? এখনো সময় আছে মা, নিজেকে পাল্টাও, নিজেকে বোঝাও। তা না হলে তুমি পরপারে গিয়েও কোনো জবাবদিহি করতে পারবে না। হ্যাঁ, ঠিকই তো। এখন তো মা যত তাড়াতাড়ি মরে ততই তোদের জন্য ভালো। মার মৃত্যু চাইছিস তো? তোমাকে তো আগেই বলেছিলাম না। মা, তুমি যদি এখনো বুঝতে না চাও, তোমাকে কিছু বলার নেই আমার। কিন্তু একটা কথা বুঝতে পারছো তো, যে তোমার ছোট ছেলের কেন জেল হয়েছে? আমাকে মেরে ফেলার চেষ্টা করেছিল মা, সেই অপরাধে ওর জেল হয়েছে। শুধু আমাকে না, তোমার বড় ছেলেকেও খুন করার চেষ্টা করেছিল। তুমি বুঝতে পারছো কথাটা? দেখো, যদি এখনো বুঝতে না পারো আর কি বলি বলো। এখনো যদি তোমার টনক না নড়ে, তাহলে আর কবে টনক নড়বে তোমার? তুমি ভেবে দেখো এবার তুমি কি করবে। তোমার সংসার, তুমি যেটা বলবে সেটাই তো হবে। এখন তুমি যদি বলো আমাদেরকে এ বাড়ি ছেড়ে চলে যেতে, বেশ, আমি না হয় চলে যাব। তোমার ছেলেকে নিয়ে আমি এ বাড়ি থেকে চলে যাব। কি বললাম? কি বললুম আমি তখন? বললুম না আমার সামনে দাঁড়িয়ে বেশি বড় বড় কথা বলবে না। বলি কোথায় যাবে তুমি? যাও না, যাও যাও। আমি তোমাকে আটকাবো কি করে বলো দেখি? যাও, যেখানে খুশি যাও, জাহান্নামে যাও না। কিন্তু আমার ছেলে, তাকে তুমি এ বাড়ি থেকে নিয়ে যাবার কথা ভাবো কি করে? এত বড় অধিকার তোমাকে কে দিয়েছে? এ কথা বলার সাহস তুমি পাও কোত্থেকে? মা, আজকে আমি যেখানে দাঁড়িয়ে আছি, শিমুল যদি এই বাড়ি ছেড়ে চলে যাওয়ার সিদ্ধান্ত নেয়, আমি কিন্তু শিমুলের সঙ্গেই এই বাড়ি ছেড়ে চলে যাব। আশা করি এটা তুমি বুঝতে পারছো। তাই তো, বুঝবো না কেন? এখন তো বউ 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 বউ, হ্যাঁ? ও পড়া বলি, ও কি কথা? ভারী ডানা গজিয়েছে দেখছি তো। এখন বই ধ্যান বই জ্ঞান হয়েছে না? সেটাই তো তুমি চেয়েছিলে মা। তুমি তো চেয়েছিলে যে আমার বউ যেন আমার ধ্যান জ্ঞান হয়। আজকে তো সেটাই হয়েছে। অথচ কেন তুমি সেটাকে মেনে নিতে পারছো না বলো তো? রাগ হচ্ছে না, উপলব্ধি হচ্ছে আমার। এখন তোমার চাকরিটা করছে, এখন সে তোমায় নিয়ে বাড়ি থেকে চলে যেতে চাইছে। কেন? যাতে এ বাড়ির বাকি লোকেরা অনাহারে মরে, তাই তো? মা, আমি খুব ভালো করেই জানি আমি যে চাকরিটা করি সেটা তোমার ছেলের চাকরি। আর এই চাকরিতে তোমার 100% অধিকার আছে, এই কথাটা আমি সবসময় বলি। আর এর আগেও আমি তোমাকে বলেছি যে তোমার ছেলেকে নিয়ে আমি কখনো আলাদা হব না। এমন পরিস্থিতি তৈরি হয় যে এই কথাগুলো বলতে হয়। কিন্তু তোমার ছেলে যদি এ বাড়িতে থাকে, তাহলে আমিও এ বাড়িতে থাকবো। আর আমি যদি এ বাড়িতে থাকি, তাহলে কিন্তু আমার কিছু কথা মানতে হবে। অনেক অন্যায় সহ্য করেছি আমি, কিন্তু আর না, আর কোনো অন্যায় আমি সহ্য করব না। আর প্রতীক্ষাকে যদি এ বাড়িতে থাকতে হয়, তাহলে কিছু শর্ত ওকে মানতেই হবে। ওকে থানায় যেতে হবে। থানায় গিয়ে ওকে লিখিত জমা দিতে হবে যে আর কোনোদিনও কোনো মেস ক্রিয়েট করবে না। সেটা যদি ও করতে পারে তাহলে এ বাড়িতে থাকুক, তা না হলে ও কিন্তু এ বাড়িতে থাকতে পারবে না। এই কথাগুলো আমি ওকে অনেকবারই বলেছি, এর আগেও বলেছি যে প্রতীক্ষা এরকম করো না, কিন্তু ও তো কথাগুলো শোনে না। কথাগুলো এক কান দিয়ে ঢোকে আর এক কান দিয়ে বের করে দেয়, যার যা স্বভাব আর কি। কিন্তু তুমি তো কথাগুলো শুনলে, তাই এই কথাগুলো তুমি তোমার ছোট বৌমাকে বুঝিয়ে দিও। ও যদি এই কথাগুলো শোনে খুব ভালো, না হলে ওকে এ বাড়ি ছাড়তে হবে। সকাল থেকে তুমি আমার সাথে একটু ঠিক করে কথা বলছো না কেন? পুতুল, শরীরটা
বড্ড খারাপ লাগছে জানো তো। একটু রেস্ট নি, সুস্থ হয়ে যাই, তারপর আবার তোমার সঙ্গে কথা বলবো। দেখো দেখো, তোমার সঙ্গে যদি আমি কথা না বলি তাহলে তাহলে আমি বাঁচবো কি করে বলো তো? আমার ভালো লাগছে না এই কথাগুলো শুনতে। তো আমার যদি শরীর খারাপ করবে তা তুমি দাদাবাবুর কাছে গেলে না কেন শুনি? হ্যাঁ, দাদাবাবুর কাছে গেলে তো তোমাকে ইনস্ট্রাকশন দিত আর আমি সুস্থ হয়ে যেতে। হ্যাঁ, বুঝতে পেরেছি, আমি বুঝতে পেরেছি। তোমার ইনস্ট্রাকশন নিতে বড় কথা না আমার মতো। না না, আমি আমি কালকে যাব, কালকে ডাক্তারবাবুর কাছে যাব। আজকে তো অনেক রাত হয়ে গেছে। আজকে সকাল থেকে তো তোমার শরীরটা খারাপ করছে, তাই তুমি আজকে কেন গেলে না? এতক্ষণ তো আমি সালে সুস্থ হয়ে যেতে। আমি বুঝতে পারিনি পুতুল, আমি আমি ভেবেছিলাম বুকে বুকে হাত বুলিয়ে দিলেই ঠিক হয়ে যাবে। তোমার বুকে ব্যথা করছে স্যার? হ্যাঁ পুতুল, ব্যথা করছে। এক এক সময় এত জোরে ব্যথা করছে যে মনে হচ্ছে আমি আমি আর বাঁচবো না। আবার ব্যথা যখন কমে যাচ্ছে তখন মনে হচ্ছে না আমাকে যে বাঁচতেই হবে, আমার পুতুলের জন্য আমাকে বাঁচতে হবে। আমি যদি না বাঁচি আবার আমার পুতুলকে কে দেখবে? তোমার অর্থ যখন জানো তাহলে তুমি ডাক্তার দেখাচ্ছ না কেন শুনি? হ্যাঁ, তুমি যদি কিছু হয় আমাকে হবে বলো তো? হ্যাঁ, আমাকে কে দেখবে? হ্যাঁ, তোমার তো দরজার বৌদিটা তো আমাকে একদমই সহ্য করতে পারবে নেকো। আমাকে একটু ভালোবাসে না, একটু ভালোবাসে না আমাকে। এরকম এরকম বলতে নেই। একবার বলবো আরেকবার বলবো, সত্যি তো আমাকে একদমই পছন্দ করেনি। আমি যে খারাপ ব্যবহার করে আমাকে একদম সহ্য করতে পারে না, আমি ভালোবাসে না আমাকে। পুতুল, পুতুল একদিন তোমার গুণে তোমার ঠিক ভালোবাসবে, দেখবে পুতুল। কটা দিন তুমি তুমি তোমার মায়ের কাছে গিয়ে থাকতে চাও? না বাবা, আমি বাড়ি থেকে দাঁড়াতে একদম তাতে চাই না। আমি এখানেই থাকবো। আমার বাড়িতে আমার তো ছোট ভাইয়ের বউটা শাশুড়িটা এসেছে, তুমি জানো না? হ্যাঁ, আর সে মতো এখন কি সব করতে আছে, কি সব করছে, আমি তো কিছু বুঝতে পারছি না হাতি মাথা। আচ্ছা ঠিক আছে, আমি এখানেই থাকবো, নকি মেয়ে হয়ে থাকবো। তুমি যখন তোমার বউয়ের কথা বলবে আমি ওকে বাজে কথা বলবো না কো। তাহলে আমাকে একা একা কোথাও দিয়ে আসবে না তো স্যার? তুমি আমাকে ছেড়ে থাকতে পারবে না? কেন এমন অনুকূলে কথা বলছো? আমি তোমাকে যে থাকতে পারি এমন কথা হয় না তোমাকে যে থাকতে। আমিও তো তোমাকে ছেড়ে থাকতে পারি না পুতুল, কিন্তু ঈশ্বর ঈশ্বর যদি চান তাহলে তাহলে তো একদিন। এটা কেন চাইবে? এটা খুব ভালো, ঠাকুর খুব ভালো, ভালো মানুষের সাথে ভালো ইয়ে করে। হ্যাঁ, ভালো মানুষ তো তুমি, আমি ভালো তুমি ভালো, আমার সঙ্গে ভালো হবে তোমার সঙ্গে ভালো হবে। আর তুমি আমি স্ত্রী হচ্ছি কি করতে শুনি? হ্যাঁ, আমি তো একসাথে থাকবো বলেই তো নাকি? তোমার মতো আমি অত নেকে পড়া যাই না নেকো, কিন্তু আমি তোমার সাথেই তো থাকবো বলো, তুমি তো আমার স্বামী। হ্যাঁ হ্যাঁ পুতুল, সে তো বটেই। এই জীবনে মরণে তুমি তো আমার স্ত্রী, আমার স্ত্রী থাকবে। আবার তুমি মনের কথা বলছো? দেখতে পাচ্ছি তোমার মুখে খুবই বাবাজি বাজি কথা হচ্ছে এখন। হ্যাঁ, আমি তোমার সাথে থাকবো না, যাও। না, এমনি 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 বলছি। আচ্ছা পুতুল, আমি যদি না থাকি, কখনো যদি না থাকি, আমার কথা মনে করবে? তখন থেকে তুমি খালি বাজে কথা বলতে যাচ্ছ, আমাকে কত হয় না বলো? হ্যাঁ, কেন তুমি থাকবে না? কেন শুনে কেন থাকবে না তুমি? আমি একটা কথা তোমার কাছ থেকে জানতে চাই পুতুল, মানে আমি যদি না থাকি তোমার কাছে, তুমি গান গাইবে? না বাবা, গাগাই করবো না, আমি কিছু করবো না। আমি গাইবো না, ওষুধ খাবো না, কিছু করবো না আমি। তাহলে আমি কত কষ্ট পাবো তুমি জানো সেটা? তুমি চলে যাবে কেন বলো? তুমি কোথায় যাবে আমাকে ছেড়ে? হ্যাঁ, তুমি আবার কাজে চলে যাবে? হ্যাঁ,
ও যেমন গেছিলে, এবার গেলে তোমার সঙ্গে আমি যাব। আমি আর এখানে একা একা থাকবো না, তো বুঝে আমায় মেরে ফেলবে না রে ভাই। এমন কথা বলতে নেই পুতুল। পুতুল, ধরো ধরো আমি এমন কোনো জায়গায় গেলাম যেখান থেকে আর ফিরে আসতে পারলাম না, তখন তুমি আমার কথা মনে করে গান গাইবে তো? বলো না পুতুল, গাইবে তো গান? কেঁদো না, কেঁদো না পুতুল। আমি চাই তোমার মন খুব শক্ত হোক, মনের জোরে সব কিছু জয় করে এগিয়ে যাও। আমি পারবো না, আমি তোমার যারা যেতে পারবো না স্যার। আমার খুব কষ্ট হয় তোমার যারা থাকতে। আমি তো সবসময় ঠাকুরকে বলি, ঠাকুর তুমি আমাকে আগে তুলে দিও, আমার জায়গায় বাঁচিয়ে রেখো, তাহলে আমাকে জায়গায় থাকতে হবে না। আমি তোমার যাই থাকতে পারি না, ঠাকুর ঠিক জানে, তুমি জানো না। আমি তো জানি পুতুল, আমি জানি তোমার আমাকে ছেড়ে থাকতে খুব কষ্ট হয়, কিন্তু সবকিছু কি মানুষের ইচ্ছে হয় বলো তো? কখন কি হয় কিছু কি বলা যায়? আমি বাচ্চাদের গলে বলবো না চাচা। পুতুল, 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 তুমি 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 কেঁদো না, তুমি আমার কথা শোনো। হঠাৎ হঠাৎ বুকটা আবার ব্যথা করে উঠলো, জড়িয়ে ধরেছিলাম তো, ওই জন্যই বোধ হয়। তো হঠাৎ হঠাৎ করে বুকে ব্যথা কেন করছে স্যার? বুঝতে পারছি না, সকাল থেকেই ব্যথা করছে। সময় নষ্ট করলাম কিনা বুঝতে পারছি না। কাল সকালে ঘুম থেকে উঠেই ডাক্তারবাবুর কাছে যাব। আমি ঠিক হয়ে যাব, আমি সুস্থ হয়ে যাব। তুমি একদম ভেবো না, একদম ভেবো না। ঠিক বলছো তো স্যার? হ্যাঁ গো, আমার তো বাঁচতে ইচ্ছে করে, তোমার সঙ্গে তোমার হাত ধরে বাঁচতে ইচ্ছে করে। আমার তো খুব ইচ্ছে ছিল তোমাকে আমি গান গাওয়াবো, তুমি অনেক অনেক নাম করবে, তোমার রোজগারের একটা ব্যবস্থা হবে, যাতে পৃথিবীর কেউ কখনো তোমার উপর করুণা না করতে পারে। আমি সব কথা একদম শুনতে চাই না, ভালো লাগছে না আমার। তোমাকে কিচ্ছু শুনতে হবে না পুতুল, তুমি শুধু আমি যা বলছি তাই শোনো। আমি যদি থাকি আমি তো তোমাকে গান গাওয়াবোই, কিন্তু পুতুল আমি যদি না থাকি তাহলে এখন হয়তো তুমি রাগ করছো, তুমি কষ্ট পাচ্ছ, কিন্তু তুমি আমাকে কথা দাও, তুমি সারা জীবন গান গাইবে। তুমি ডাকলে আমি গাইবো, তুমি না ডাকলে আমি গাইবো না, তুমি না ডাকলে আমি মরে যাবো। গানের বুদ্ধি তুমি বাঁচবে পুতুল, তুমি গান গাইবে, তোমার যত কষ্টই হোক। তুমি দেখো, তুমি যখন গান গাইবে না তখন তোমার ভালো লাগছে। তুমি খুব মজা হয়ে গেছে, আমি আগুন করে চলবো না তোমার। আমি কাল সকালবেলা একা একা মা কাছে চলে যাবো। কাঁদে না পুতুল, কাঁদে না। তুমি কেন বুঝতে পারো না? তুমি কাঁদলে আমার যে খুব কষ্ট হয়। তোমার কান্না আমি সহ্য করতে পারি না পুতুল, একদম কাঁদবে না পুতুল। তোমাকে তো আমি ভালো রাখতে চাই, তোমাকে তো আমি ভালো দেখতে চাই পুতুল। তুমি কান্নাকাটি করলে কি করে হবে বলো তো? আচ্ছা স্যার, তোমার বৌদিটাকে রাখবো, ওকে বলবো তোমার ওষুধ দিতে, তোমার তো খুব কষ্ট হচ্ছে। পুতুল, বৌদির কাছে কি ওষুধ আছে? হ্যাঁ, তুমি চিন্তা করো না, আমি কালকে সকালে গিয়ে ডাক্তারবাবুর কাছ থেকে ওষুধ নিয়ে নেব। ঈশ্বর এইটুকু সময় যেন আমাকে দেন। আচ্ছা স্যার, আমার বউকে ডাকবো? হ্যাঁ, আমার বউ না সব ঠিক করে দিতে পারে, সব। হ্যাঁ। কি বলছো পুতুল? এখন এত রাত, এই রাতে তোমার বউ আসবে কি করে শুনি? ও যদি
জানাও তো চলে আসবে ঠিক। অত জানে না যে তোমার শোটা খারাপ করেছে, ওদিক চলে আসবে স্যার। আমি বউকে একটু ডাকি। এখন নয় পুতুল, যদি দরকার পড়ে কাল সকালে খবর দেব, কেমন? হ্যাঁ, আমার না খুব ভয় করছে স্যার। কিসের ভয় তোমার? আমার মনে হয় তুমি যদি আর কখনো ভালো না হও। পুতুল, তুমি যদি মন থেকে চাও আমি ভালো হয়ে যাই, তাহলে আমি ঠিক ঠিক ভালো হয়ে যাব। আমি তো মন থেকে চাই, আমি মন থেকে খুব চাই। ঠাকুর জানে আমি কত মন থেকে চাই তুমি ভালো হয়ে যাও, কিন্তু তুমি এমন পদে পদে কথা বলছো বলে আমার খুব ভয় করছে স্যার। স্যার, আমার মা আমাকে একদিন বলেছিল তোর সিঁদুরের অনেক জোর, দেখবি তুই খুব ভালো থাকবি। আমি তো চাই স্যার তুমি ভালো হয়ে যাও, তুমি দ্রুত হয়ে যাও স্যার। আমি তো বেটা চাইতে পারবো না। তুমি বললে না তুমি চলে যাবে, আমাকে গান গাইতে হবে। হ্যাঁ, আমি তোমাকে সোজা কথা বলে দিচ্ছি, শোনো। যদি তুমি চলে যাও আমি গানও গাইবো না, আমি কিছু করবো না। তুমি থাকলে আমি সব করবো। আমি জানি আমি যদি নাও থাকি তাহলেও তুমি আমায় দেওয়া কথা রাখবে। এইটুকু শান্তি নিয়ে আমি যেতে পারি পুতুল। কোথায় যাবে স্যার? তখন বলছো তুমি যাবো 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 যাবো, কোথায় যাবে বলো? আমাকেও নিয়ে চলো, নিয়ে চলো আমাকে। কি পুতুল, ছি ছি, এমন কথা কি বলে? এখন কি তোমার যাওয়ার সময়? এমন অলক্ষণে কথা বলতে নেই পুতুল। একবার বলবো, হাজারবার বলবো আমি। একা একা তুমি চলে যাবে, আমাকে নেবে না, তুমি নেবে না। চলে তো যাচ্ছি, এমন তো বলছি না। যদি ডাক আসে তাহলে তো একদিন না একদিন সবাইকে যেতে হবে, তাই না? কিন্তু আমার যাওয়ার ডাক যদি আগে এসে যায়। আচ্ছা আচ্ছা বেশ পুতুল, ঠিক আছে, তুমি যাও তোমার মতো, আমি তোমার সাথে আর কোনো কথা বলবো না। তোমার আমার জমের আরি। বেশ, আমি এরকম কথা আর বলবো না। এই পুতুল, তুমি আমায় একটা গান শোনাও না, একটা গান শোনাও, তাহলেই আমি ভালো হয়ে যাব। একটা গান শোনাবে? ঠিক তো? একদম ঠিক। আচ্ছা ঠিক আছে।
বড্ড কষ্ট হচ্ছে। আমার কি হার্ট অ্যাটাক করছে? আমার কি আরো আগেই খেয়াল করা উচিত ছিল? জানি না আমি যদি সত্যি না থাকি তাহলে পুতুলের জীবনটা কি আবার শূন্য হয়ে যাবে? না 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 না, তা কিছুতেই হতে পারে না। পুতুলকে নিয়ে যা আমার অনেক আশা। শুধু একটু সময় চাই। শিমুলকে তো বলা হলো না। শিমুল তুমি পুতুলকে দেখো। আমি জানি আমি যদি নাও থাকি, একজনে যদি কেউ পুতুলের খোঁজ নেয় তো সে শিমুল। ঈশ্বর আমাকে এত সহজে নিয়ে যেও না ঈশ্বর। আমি যেতে চাই না ঈশ্বর। আমি শিমুল, কি হয়েছে তোমার? এদিকে তাকাও, কি হয়েছে বলো। আচ্ছা দেখো, তুমি তো জিতে গেছো। তুমি জিতে যাওয়ার পরে এইভাবে কাঁদছো? তোমার চোখে জল মানায়? তুমি আমাকে বুঝতে দাওনি কেন কি বুঝতে দিবি? যে তুমি আমাকে সেদিন... দেখো শিমুল, আমি যদি তোমাকে বুঝতে দিতাম, তুমি কথাগুলো যে কোনো সময় কারোর সঙ্গে শেয়ার করে ফেলতে, এবং শেয়ার করলে কি হতো জানো তো, কেসটা পুরো অন্যদিকে ঘুরে যেত। এত সহজে এই অপরাধীদের আমি শাস্তি দিতে পারতাম না। আচ্ছা, আমার জন্যই তো তোমার ভাইকে জেলে যেতে হলো, বলো। তোমার জন্য? তুমি কি বলছো বলো তো শিমুল? আমার ভাই যে কাজটা করেছে তার জন্যই তাকে জেলে যেতে হয়েছে। কি মনে হয় তোমার যে শাস্তিটাও পাচ্ছে সেই শাস্তিটাও প্রাপ্য ছিল না? অবশ্যই ছিল। দেখো শিমুল, এই যে শাস্তিটাও পেয়েছে, এই শাস্তির ফলে ও যদি নিজেকে চেঞ্জ করে, যদি সংশোধন করে ফিরে আসে, তার থেকে ভালো আর কিছু হতে পারে না।